সুমি, আজ কিন্তু তোর কাকা ব্রেক খাবে না। স্যুপটা তৈরি করেছিস তো? জানিয়ে ভাইয়েরও তো আজকে অফিস ছুটি, একটু পরে নাস্তা বানালে হতো। বাসায় যে একজন নতুন মেহমান এসেছে সেটা খেয়াল আছে? ভুলে গেছিস? একদম ভুলে গেছি মা, বাসায় তখন নতুন ভাবি। আসলে বৌমা যে কখন নাস্তা করে সেটা তো আমি জানি না, সেই জন্য একটু জলদি জলদি শুরু করেছি। আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না মা। আরে ভাবি, তুমি এত সকাল সকাল উঠেছো কেন? আমি আর মা তো আছি। এত সকালে উঠার কি দরকার ছিল? যাও ঘরে গিয়ে রেস্ট করো, নাস্তা তৈরি হয়ে গেলে রিক্তা গিয়ে তোমাকে ডেকে নিয়ে আসবে। না মা, আমি আমার বাসাতে সকাল সকালে উঠতাম, মাকে কিচেনে হেল্প করতাম। এখন তো আমার দুইটা মা, একজন ওখানে একজন এখানে। আমারও তো আপনাকে হেল্প করা দরকার, তাই না? আমি আল্লাহর কাছে একটা ভালো বউ চেয়েছিলাম, আল্লাহ তো আমাকে আরো একটা লক্ষ্মী মেয়ে পাঠিয়ে দিয়েছে। ভাবি তো দেখছি প্রথম দিনে মায়ের মন জয় করে নিচ্ছ। কে আপনি? সরি সরি আপনার চা সরি, আমি শুধু চা খেতে পারি না। বিস্কুট এনে দেবো? Thank you. আজকের স্যুপটা এত চমৎকার হলো কেমন করে? হ্যাঁ, এই রিক্তা যা তো আস্তে করে বৌমাকে ডেকে নিয়ে আয়, যা। এত বেলা হয়ে গেল, ঘুমিয়ে থাকবে নাকি? তাকে ডাকতে হয়নি, সে সকালে উঠে কিচেনে গিয়ে তোমার জন্য স্যুপটা বানিয়েছে। কি বলছো তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত চমৎকার স্যুপ তৈরি করেছে আমার বৌমা। হ্যাঁ বাবা। অসাধারণ। না বাবা, শুধু আমি একা বানিয়ে, আমাকে রিক্তাও হেল্প করেছে, সাথে মা। তো এই ক্রেডিটটা তাদের দুজনেরই। বাহ বৌমা বাহ, সবার সঙ্গে ক্রেডিট ভাগ করে নেবার তোমার যে মানসিকতা, তাতে নিঃসন্দেহে বলতে হয় তুমি একজন ভালো মনের মানুষ। এই ঋষভ, সরি, ও লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবি আজকে? তোর তো 7 দিনের ছুটি নেয়া। হ্যাঁ, বাট 3টা প্রজেক্ট রানিং তো, না গেলে আবার ডিলে হয়ে যাবে। আমি যাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। ছুটি যেহেতু নেওয়া আছে, বৌমাকে নিয়ে কোথাও তো ঘুরে আয়, বেড়াতে যা। অনেক সময় যাওয়া যাবে, সময় তো যাচ্ছে না। ছুটি নিয়ে আছে, তারপর অফিস যেতে হবে, তারপর নিজেদের অফিস। আমি তো কিছু বুঝতে পারছি না। আসি আমি। আচ্ছা যাবি যা, নাস্তাটা করে যা। মা, তুমি জানো আমি বাসায় নাস্তা করি না। ওকে ভাইয়া, আজকে সকালের নাস্তাটা ভাবি বানিয়েছে, খেয়ে যাও। আসি বাবা। স্যার আজকে আপনি অফিসে? কেন, আজ ফ্রাইডে? না স্যার, গতকালকে আপনার বিয়ে হলো আর আজকে স্যার অফিসে চলে আসলেন। কোথাও লেখা আছে যে গতকাল বিয়ে হলে পরদিন অফিসে যাবে? না স্যার, কেন লেখা থাকবে? প্রজেক্টের ফাইলগুলো নিয়ে আসুন। শিওর স্যার। বুঝলাম না, উনি কি প্রতিদিন এরকম দেরি করে আসে, নাকি ভুলেই যায় বাসার কথা? মানে বিয়ের দিনও ভুলে গেল, আজকেও। কেমন মানুষ! আপনি আজকেও সোফায় ঘুমাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সোফায় ঘুমাতে ভালো লাগে। তুমি ঘুমিয়ে যাও, আমার লেট হবে। কাঁথাটা রাখেন, তাতে শীত লাগলে গায়ে দিয়ে। ভাইয়া ফোন করে আমাকে তোমার কাছে পাঠালো। তোমার ভাইয়াকে এরকম প্রতিদিন দেরি করে বাসায় আসে? হ্যাঁ, মাঝে মাঝে আর্লিও আসে। মা বাবা কিছু বলে না? না, বাবা মা তো কিছু বলার সাহসই পায় না। মানে সাহসে কি আছে? ভাইয়ার যে রাগ, যদিও তোমাকে এসব কথা বলা নিষেধ, কিন্তু তোমাকে না বলে তুমি বুঝবে না। কি বলো? ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সেরিন নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসতো। তারপর জেরিনার বিয়ে হয়ে গেছে, তোমার ভাইয়া দেবদাস হয়ে গেছে, তাই না? না, মেয়েটা ভাইয়ার সাথে চিট করেছে। যদিও প্রথমে দুই পরিবারে কেউ রাজি ছিল না, কিন্তু যখনই ভাইয়া রাজি করিয়েছে, তার কিছুদিন পরে জানতে পারলো মেয়েটা ডাবল টাইমিং করছে, তাও আবার ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে। এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে গেছে, সবসময় একা একা থাকে। কিন্তু জানো ভাবি, ভাইয়া না এমন ছিল না। ভাইয়া হাসি খুশি থাকতো, আমার সাথে গল্প করতো, দুষ্টুমি করতো। তাহলে এটাই কারণ? হ্যাঁ, তুমি একটু চেষ্টা করে দেখো না ভাবি, ভাইয়াকে চেঞ্জ করতে পারো কিনা।